বাবা লোকমান হাকিম সন্তানকে বলে, হ্যাঁ সন্তান, আমার কাছে টাকা নাই, তবে আমি একজনের কাছে 5,000 টাকা পাওনা আছি। তৎকালীন জামানার 5,000 টাকার অনেক দাম। বর্তমানে তৎকালীন জামানার 5,000 মানে বর্তমানে 50 লক্ষেরও বেশি দাম হবে। লোকমান হাকিম তার সন্তানকে বলে, হ্যাঁ সন্তান, অমুক এলাকায় গ্রামের ও একজন সর্দার আছে, সেই সর্দারের নাম হলো এটা, ঠিকানা হলো এটা, এর কাছ থেকে আমি 5,000 টাকা পাওনা আছি, সেখানে যাও, তার কাছ থেকে যদি 5,000 টাকা আনতে পারো, সেই টাকা নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো। কেউ যদি আল আমিনের সাথে তথা ইনসাফের সাথে সুন্নত তরিকায় ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর হাবিব রহমত আলম নবী বলেন, তাকে আল্লাহ ভিআইপি হিসাবে আরশের নিচে ছায়া প্রদান করবেন 50,000 বছরের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলে, হ্যাঁ সন্তান, ব্যবসা করবা ভালো কথা, আমার কাছে টাকা নাই, অমুক গ্রামের সর্দারের কাছ থেকে আমি টাকা পাবো না, তার কাছ থেকে নিয়ে আসবা। তবে তুমি সফরের পথে অনেক বাধা বিঘ্নতার শিকার হতে হবে। হ্যাঁ সন্তান, যাবার পথে মরুভূমির পথ দিয়ে যখন সামনে আগাইবা, কিছু পথ যাবার পর তাকায় দেখবা তোমার বেডিং বুডিং সব গরম হয়ে গেছে। পানির বোতল যেটা ছিল, তোমার বর্তন যেটা ছিল, যেটাতে পানি রাখা আছে, পানির বোতলটাও গরম হয়ে যাবে। মরুভূমির গরম বাতাসে তোমার শরীরটাও গরম হয়ে যাবে। সাধারণ একটা বিপদ এটা, মরুভূমির মধ্যে গরমের বাতাস তোমার সইতে পারতে কষ্ট হবে। হ্যাঁ সন্তান, এই মুহূর্তে তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইবা, নামাজ পড়বা, ধৈর্য ধারণ করবা। বিপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন একমাত্র কে? কিছু পথ যাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা, ধৈর্য ধারণ করবা। তাকায় দেখবা বিশাল বড় একটা বাগান দেখা যায়, জঙ্গল দেখা যায়। জঙ্গলের ভিতরে ঠান্ডা পানির একটা ঝর্ণা পেয়ে যাইবা, ঠান্ডা পানি পান করবা। অজু গোসলের প্রয়োজন হইলে অজু গোসল করবা। তোমার বোতলের গরম পানিটা ফালায় দিয়া ঠান্ডা পানি সংগ্রহ করে তারপরে তুমি রওনা হবা। কিছু পথ যাওয়ার পরে পিছনের দিকে ফিরা তাকায় দেখবা জঙ্গলটাও নাই, পানির ঝর্ণাটাও নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ সন্তানের পরে সামনের দিকে আগাইবা, আগাইতে আগাইতে দেখবা ছায়াদার একটা গাছ দেখা যায়। মরুভূমির মধ্যে তোমার শরীরটা এখন ঠান্ডা, শীতল হাওয়া নিজের শরীর থেকে প্রবাহিত হচ্ছে। মনটাও ঠান্ডা, মাজাজটাও ঠান্ডা। এবার মন চাইবে একটু গাছের ছায়ার নিচে আরাম করতে, কিন্তু হ্যাঁ সন্তান, গাছের ছায়ার নিচে আরাম করতে যাও না, বিপদ চলে আসতে পারে। তবে বিপদের সম্মুখীন যখন হবা, নামাজে দাঁড়ায় যাইবা, ধৈর্য ধারণ করবা। বিপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন কে? ওখানে যায় তোমার একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হবে। পরিচয় হওয়ার পর আমার সন্তান হিসেবে পরিচয় দিবা। ওই বৃদ্ধ মানুষটা তোমার সঙ্গী বানায় নিবা। পথ চলতে 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 কিছু পথ যাওয়ার পরে দেখবা সন্ধ্যা ঘনায় আসছে। একটা গ্রামে যাওয়ার পর সেখানে সন্ধ্যা ঘনায় আসলে এলাকার মানুষগুলো তোমার কাছে আইসা পরিচয় জানতে চাইলে তুমি আমার পরিচয় দিবা। আমার সন্তান পরিচয় দেওয়ার পর তোমাকে অনেক আদর আপ্যায়ন করবে, মেহমানদারিও করবে। কিন্তু হ্যাঁ সন্তান, ওখানে মেহমানদারি গ্রহণ করবা ঠিক আছে, তবে সেখানে মেহমান হওয়ার পরে একটা সুন্দরী মহিলার সাথে তোমার দেখা হয়ে যাবে। তোমার মন চাইবে সুন্দরী মহিলাটাকে বিবাহ করতে, কিন্তু বিবাহ কইরো না, বিপদ চলে আসতে পারে। তবে বিপদ সামনে চলে আসলে নামাজ পড়বা, ধৈর্য ধারণ করবা। আরেকটা কথা জানায়া দেই, ওই বুড়া মানুষটায় যা বলবে এই কথা অনুযায়ী চলবা। বিপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন কে? এরপরে সেখান থেকে আবার রওনা হবা যে গ্রামের সর্দারের কাছে টাকা পাওনা আছি, ওই সর্দারের কাছে টাকা চাইবা। আমার সন্তান পরিচয় দিলে টাকা দিয়ে দিবে, তাহলে চলে আসবা। আর যদি ওই সর্দার বলে ওই বাড়িতে মেহমান হওয়ার জন্য, তাহলে সেখানে রাত্রি কাটাবা না, বিপদ চলে আসতে পারে। তবে বিপদের সম্মুখীন হলে নামাজ পড়বা, ধৈর্য ধারণ করবা, আর বুড়া মিয়ার নসিহত শুনবা। বিপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন কে?
হযরতে লুকমান হাকিমের সন্তান এবার বাবার কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হয়ে গেলেন। 2 রাকাত সফরের নামাজ আদায় করে নফল নামাজ পড়ে বের হয়ে গেলেন। পথ চলতে চলতে, মরুভূমির পথ চলতে চলতে নিজের শরীরটাও হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। আবহাওয়া প্রচন্ড গরম। নিজের কাপড় চোপড় যা ছিল, বেডিং বুডিং যা ছিল, সব গরম হয়ে গেছে। বর্তনের ভিতরে পানি ছিল, সেটাও গরম হয়ে গেছে। এবার আল্লাহর কাছে শরণাপন্ন হলেন, নামাজ পড়লেন, ধৈর্য ধারণ করলেন। হঠাৎ করে ডান বাম তাকায় দেখে একটা বিশাল বড় জঙ্গল দেখা যায়। জঙ্গলের ভিতরে ঠান্ডা পানির ঝর্ণার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমের সন্তান এবার নিজের বোতলের গরম পানিটা ফালায়া ঠান্ডা পানি সংগ্রহ করলেন, নিজেও পান করলেন, ওযু গোসল যা করার সারলেন। এবার সামনের দিকে পথ আগাইতে শুরু করলেন। বাবা যেরকম বলেছে তেমনি পাইলেন। এবার ঘাড় ঘুরায়া চতুর্দিকে তাকায় দেখে একটু আগে যেখানে ঝর্ণা ছিল, জঙ্গল ছিল, সেখানে ঝর্ণাটাও নাই, জঙ্গলটাও নাই। আরো জোরে কন্যা। এবার সামনের দিকে পথ চলতে শুরু করলেন। একটু পথ চলার পরে দেখতে পাইলেন বিশাল বড় একটা ছায়াদার গাছ দেখা যায়। একজন মুরব্বীও সামনের দিকে আসতেছে। সালাম বিনিময় করার পরে পরিচয় হলেন, আমি হলাম লুকমান হাকিমের সন্তান। বুড়াই বললেন, তোমার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি তোমার সফর সঙ্গী হতে চাই। যেরকম সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তান বলে, হ্যাঁ চাচা, আব্বা বলেছেন গাছের নিচে আমি যেন আরাম না করি, না যেন ঘুমাই, কিন্তু আমার মেজাজটাও ঠান্ডা, শরীরটাও ঠান্ডা, গাছের ছায়াটাও ঠান্ডা। আমার মন চাইছে দুপুরবেলা একটু গাছের নিচে আরাম করতে। কি করতে পারে? আব্বা তো নিষেধ করেছেন। বুড়া মিয়া ডাক দিয়া বলে, তোমার আব্বা নিষেধ করলে কি হবে? তোমার আব্বা এটাও তো বলেছেন, বুড়া মিয়া যা বলবে সেই মতো চলবা, আল্লাহ বিপদ থেকে বাঁচাবে, নামাজ পড়বা, ধৈর্য ধারণ করবা। যেরকম সুবহানাল্লাহ। কয় হ্যাঁ, আব্বা তো এটাও বলেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, যুবক ভাইয়েরা ভালো করে বলবেন, যুবকদের বুদ্ধি বেশি না বুড়াদের বুদ্ধি বেশি? যেরকম না, বুড়া মানুষের বুদ্ধি কম না বেশি? কিন্তু আমরা বুড়ারা টের পাই না, বুড়ারা টের পাই না। এই জন্য আসর মাগরিব এশা সিল্লা লাগায় সাইস্টলে বই আড্ডা হয় না। এমন আছে না নাই? ওরে বাবা, কি গল্প উঠায়! শেখ হাসিনাও বালানা, খালেদা জিয়াও বালানা, এমপি সাহেব বালানা, মন্ত্রী সাহেব বালানা, লাস্টে আমরা জালাল সাহেবেরও ছাড় দেয় না, হুজুরটাও ফ্যাটটা বেড়ে গেছে, বেশি খায়। কিন্তু সারা বছর একবার দাওয়াতও দেয় না, হুজুরের ফ্যাটলো এটা না টানে। এমন কিছু লোক আসে না নাই? আবার একটু পর পর মাশাল্লাহ মোমবাতিও টানে, টানে আর লাস্টে জোরে কষায় একটা মারে। নাতিয়ে ডাক দেখে, দাদা, ও দাদা, দাদির গালেও দণ্ড সুমা দেও না। কই, তুই দি বালা ফাইকা গেছিস, তুই এটার টেস্ট কি বুঝবি? এটার নাম হলো শোকটা। এদিকেও আসে নাকি এমন? এমন জোরে টানে বিড়ি, গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি, গলার রগ যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক কিনা? সাইজ হয়ে যায় না? ও বুড়া, বুড়া মানুষের দাম আছে। বুড়া মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে লজ্জা পায়। যেরকম সুবহানাল্লাহ। বুড়া মিয়া বলে, হ্যাঁ ভাতিজা, তোমার আব্বা গাছের ছায়ার নিচে আরাম করতে নিষেধ করেছেন। কয় ঠিক আছে, তবে আমার বুদ্ধি পরামর্শ শোনার জন্য বলেছেন। কয় হা। কয় তুমি আরাম করো, আমি বুড়া মানুষ ঘুমাইব না, তোমার পাহারাদারির ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তান আরাম করে ঘুমায়। বুড়া মিয়া পাহারাদার, তিনি তাকায় দেখেন একটা বিষধর সাপ লুকমান হাকিমের সন্তানের দিকে দৌড়ায় আসতেছে। বুড়া মিয়া গাছের ঢাল একটা বেঙ্গাই সাপটাকে মারলেন। এবার মারার পর মরা সাপটাকে 2 ভাগ করলেন, অর্ধেকটা সাপ সামনে রাখলেন, কারণ প্রমাণ দেখাতে হবে।
আর অর্ধেকটা সাপ লুকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে ঢুকায় রাখছে। লুকমান হাকিমের সন্তানের খবর নাই। অনেকক্ষণ তৃপ্তি সহকারে ঘুমাই পর পর ঘুম থেকে জাগাইলেন। হ্যাঁ, লুকমান হাকিমের সন্তান ভাতিজা, বিপদ আসলে চলে আসছিল, আল্লাহ হেফাজত করেছেন। শুকরিয়া তান 2